মাইজভান্ডার দরবার শরীফের প্রাণপুরুষ মহান অলিকুল সম্রাট কুতুবুল আক্তাব শাহ সুফি সৈয়দ গুলামুর রহমান মাইজভান্ডারীর অন্যতম খলিফা এবং যিনি হযরত গৌসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর সান্নিধ্য পেয়েছেন হযরত শাহ অলিউল্লাহ রাজাপুরী রহমতুল্লাহ আলাই। রাজাপুর দরবার শরীফ, রাজাপুর, লাকসাম, কুমিল্লা। আজকে তার সংক্ষিপ্ত জীবন তুলে ধরব। ইসলামের মহান আউলিয়ায়ে কেরামগণের জীবনী ও কারামত এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে সুফি দর্শন সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। তাপসকুল শিরোমণি হযরত সৈয়দ অলিউল্লাহ রাজাপুরী রহমতুল্লাহ আলাই তৎকালীন ত্রিপুরা অদূরা কুমিল্লা জেলার লাকসাম থানায় অন্তর্গত রাজাপুর গ্রামে শাহ সুফি চাঁদ মিয়া ভূঁইয়ার ঔরসে মুসাম্মদ গোলাপজান বিবির পবিত্র গর্ভে 1227 বাংলা 1821 ইংরেজি 1241 হিজরি 9 ফাল্গুন বুধবার জন্মগ্রহণ করেন। সেদিন ছিল লাকসাম বাজার। শাহ সুফি চাঁদ মিয়া সাহেব লাকসাম বাজারে গিয়েছিলেন বাজার করার জন্য। তখন কিলা বাজার প্রতিষ্ঠিত হয়নি। বাজার থেকে এসে সুখবর শুনে আনন্দিত চিত্তে পরম করুণাময়ের দরবারে সহস্র শুকরিয়া আদায় করেছিলেন। কুলে নিয়ে পুত্রের অপরূপ দর্শনে এত মুগ্ধ হয়েছিলেন যে আনন্দ অবস্থায় তাহার পাক জবান হইতে নিঃসৃত হইল লাল মিয়া। সপ্ত দিবসে এই লাল মিয়া নামেই তাহার আকিকা ও নামকরণ হইল। হযরত শাহ সুফি অলিউল্লাহ রাজাপুরী রহমতুল্লাহ আলাইয়ের পূর্বপুরুষ ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে ঢাকা হইতে নানা স্থানে বসতি পরিবর্তন করতে করতে কুমিল্লা জেলার লাকসাম থানার মনোহরগঞ্জ বাজারে পশ্চিমে জিনারবাগ গ্রামে বসতি স্থাপন করেন। তথা হইতে চিৎসির নিকট ইসলামপুর এবং সেখানকার হইতে রাজাপুর রহমতুল্লাহ আলাইয়ের মরহুম পিতামহ সৈয়দ মোহাম্মদ আলী ভূঁইয়া লাকসাম থানার রাজাপুর গ্রামে আসেন। এখানেই মরহুম পিতা সুফি চাঁদ মিয়া ভূঁইয়া অপর দুই ভ্রাতা ও এক বোনের জন্মগ্রহণ করেন। রাজাপুরী রহমতুল্লাহ আলাইয়ের পিতা সৈয়দ চাঁদ মিয়া ভূঁইয়া আরবি, ফার্সি, উর্দু, বাংলা ভাষার সুপণ্ডিত ছিলেন। তৎকালীন তিনি ছিলেন একদা অঞ্চলের আলেমগণের অন্যতম। বিস্তীর্ণ এলাকার মুসলমান ভ্রাতাগণের ঘরে ঘরে জন্ম, মৃত্যু, আকিকা, বিবাহ, মহারম, শবে বারাত, শবে কদর, ঈদ প্রভৃতি উৎসবে এবং মৃতদের দাফন কাফনে, দোয়া দরুদ, ফাতেহাতে, মিলাদ জিয়ারতে, বিবিধ ধর্মীয় অনুষ্ঠানে তাহাকে আমন্ত্রিত করা হতো। তিনি দেশবাসীগণের বিশেষ শ্রদ্ধার পাত্র ছিলেন। তাহাকে সম্মানার্থে সবাই মি সাহেব বলে ডাকতেন। তৎকালীন একদা অঞ্চলে মি সাহেবের মতো পাক্কা শরীয়তপন্থী লোক ছিল একান্ত বিরল। তখন নিকটবর্তী কোনো মাদ্রাসা বা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। সুতরাং গুণধর পুত্রের প্রাথমিক শিক্ষা পিতার তত্ত্বাবধানে পরিচালিত হইত। দিনের পর দিন পিতার উৎসাহের তাহার জ্ঞান অর্জনের স্পৃহা ক্রমশ বৃদ্ধি পাইতে লাগলো। পিতার সুযোগ্য অধ্যাপনায় কিছুকালের মধ্যেই রাজাপুরী রহমতুল্লাহ আলাই আরবি, ফার্সি, উর্দু, বাংলা ভাষায় প্রাথমিক জ্ঞানে লাভ করেন। বায়ু বৃদ্ধির সাথে সাথে রাজাপুরী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের তৎকালীন সুবিখ্যাত দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হন। সেই স্থানে জামাতে উলা পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেন। পরে আরো উচ্চতর শিক্ষা সমাপ্ত করে দেশে প্রবর্তন করেন। দেশে এসে তিনি বাড়িতে না থেকে অর্জিত জ্ঞানের আলোকে ধর্ম প্রচারে নেমে গেলেন। অধিকন্তু এই সময় হইতে একজন কামেল পীরের সাক্ষাৎ লাভ করিবার আশা তাহার মনে উদিত হইল। ধর্ম প্রচার করে কামেল পীরের সন্ধান ও জ্ঞান অর্জনের স্পৃহা তিনি দেশে দেশে ভ্রমণ শুরু করেন। সফরকালীন তিনি কোনো যানবাহনের না চড়ে পদব্রজে চলিতেন। কারো বাড়িতে না থেকে রাজাপুরী রহমতুল্লাহ আলাই মসজিদে মসজিদে রাত যাপন করতেন। আরবি, পার্সি, উর্দু, বাংলা ভাষায় তিনি উপস্থিতি মুসল্লিদের সামনে বয়ান করতেন। এইভাবে তিনি অবিভক্ত বঙ্গ, বিহার, আসাম প্রদেশের সুদূরবর্তী কুচবিহার সহ সিলেট প্রভৃতি জেলাতে ভ্রমণ করেন। দীর্ঘ সময় অনেক স্থান দেশ পর্যটনে স্থানান্তর, অবস্থানে এবং ইবাদত ও সাধনার অতিক্রান্ত হলে কিন্তু তিনি কোনো কামেল পীরের সন্ধান পাইল না। এই অবস্থায় তিনি আবার মসজিদ ও মক্তব পরিচালনার মনোনিবেশ সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত অনুযায়ী হযরত শাহ অলিউল্লাহ রাজাপুরী রহমতুল্লাহ আলাই নোয়াখালী জেলার মুসাফুর গ্রামের লাল চাঁদের বাড়িতে জায়গির থাকাকালে তাদের মক্তবে শিক্ষকতা ও মসজিদে ইমামতি শুরু করলেন। ওই সময় হযরত মাওলানা হাফেজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাই নোয়াখালীর মুহুরীগঞ্জ ঘাটে তশরিফ আনেন। মাওলানা সাহেবের আগমন সংবাদে রাজাপুরী রহমতুল্লাহ আলাই আনন্দ উৎপন্ন হয়ে পড়লেন। কারণ জৈনপুরী রহমতুল্লাহ আলাই যে একজন কামেল পীর এই সম্বন্ধে তাহার দৃঢ় বিশ্বাস ছিল। তিনি তাহার সাক্ষাৎ লাভের জন্য মুহুরীগঞ্জ উপনীত হন। কিন্তু তিনি 3 দিন যাবৎ
চেষ্টা করেও তিনি পীর সাহেবের সাথে সাক্ষাৎ করতে পারলেন না। নিরাশ হয়ে ঘোরাফেরা করতে লাগলেন। পরে স্থানীয় লোকের মুখে অবগত হইলেন যে জৈনপুরী রহমতুল্লাহ আলাই পূর্বক 10 ঘটিকার অথবা অপরূপ 4 ঘটিকার বহির্গত হন। রাজাপুরী রহমতুল্লাহ আলাই নিরাশ হৃদয়ে আশার সঞ্চয় হইল। তিনি সেই মতে ওই স্থানে পৌঁছালেন। বহু উলামায়ে কেরামের পরিবেষ্টিত অবস্থায় জৈনপুরী মৌলানা সাহেব বাক্য আলাপ করতেছিলেন। এমন সময় রাজাপুরী রহমতুল্লাহ আলাই পীর সাহেবের সন্নিকটে উপস্থিত হলেন। সালাম সম্ভাষণ ও জবাব আনতে মৌলানা সাহেব তাহার পরিচয় গ্রহণ করিলেন। জিজ্ঞাসা করলেন, তুমি কি উদ্দেশ্যে আসিয়াছ, কি চাও? জবাবে তিনি আরজ করলেন, আমার ঈমান টানিয়াছে আপনার নিকট বায়াত হতে। আমি আপনার নিকট খেলাফত চাই। মৌলানা সাহেব এক খণ্ড কাগজ চাইলেন। তাহাকে কাগজ দেওয়া হইল। তিনি কাগজখানা হাতে লইয়া চক্ষু বন্ধ করিয়া অনেকক্ষণ অতিবাহিত করলেন। পরে চোখ মিলিয়ে কাগজখানা ফেরত দিয়ে বললেন, বাবা, তোমার খেলাফত আমার কাছে নেই। তুমি চট্টগ্রাম ফটিকছড়ি থানার ইসাপুর গ্রামে শাহ সুফি হযরত গৌসুল আজম মৌলানা আহমদুল্লাহ মাইজভান্ডারী সাহেবের খেদমতে যাও। তিনি তোমার জন্য অপেক্ষা করছেন। তিনি তোমাকে খেলাফত দিবেন। অতঃপর তিনি সালাম জানিয়ে জৈনপুরী সাহেবের নিকট হইতে বিদায় নিলেন। রাজাপুরী রহমতুল্লাহ আলাই ইসাপুরের হযরত কেবলার কথা শুনিয়া চিন্তিত হয়ে পড়লেন এবং ভাবলেন যে কোথায় ইসাপুর পথঘাট চিনি না, জানি না কিভাবে যাব। এইসব চিন্তা ভাবনা করতে করতে এক সময় ঘুমাইয়া পড়লেন। স্বপ্নে দেখলেন পাগড়ি মাথায় অপরূপ সুন্দর পোশাক পরিহিত একজন হুজুর বিরাট এক হাতির উপর রাজাপুরীকে উঠিয়ে ইসাপুর লইয়ে গেলেন। হঠাৎ ঘুম ভাঙিয়ে গেল। পরের দিন তিনি ইসাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। বারিয়াডালা অতিক্রম করার পর সন্ধ্যা ঘনিয়ে এলো। দুর্গম পাহাড়ি বন জঙ্গলের পথ কিছুই দেখা যায় না। চলতে চলতে সম্মুখে একটা আলো দেখতে পেলেন। রাজাপুরী রহমতুল্লাহ আলাই খুব দ্রুত হাঁটিয়া সম্মুখে অগ্রসর হলেন এবং দেখতে পাইলেন যে একজন লোক বাতি নিয়ে হাঁটতেছে। লোকটি রাজাপুরী রহমতুল্লাহ আলাইকে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাবে? রাজাপুরী রহমতুল্লাহ আলাই বললেন, আমি ইসাপুর হযরত মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কদ্দাসিরহুল আজিজের দরবারে যাব। লোকটি বললেন, ভালো, চলো আমার সাথে। দরবারে পৌঁছিয়ে লোকটি বললেন, ওই পুকুরে উজু করো। ওই যে দুসালা চানের ঘরের বাতি দেখা যায়, ওই ঘরে হুজুর থাকেন। আমি পুকুরের পাড়ে আছি, তুমি উজু করে আসো। রাজাপুরী রহমতুল্লাহ আলাই উজু করে পাড়ে আসিয়ে লোকটিকে আর দেখতে পেলেন না। ভীত হয়ে পড়লেন। বাড়ি পর্যন্ত সমস্ত পথ যিনি সঙ্গে নিয়ে এসেছেন, এখন তিনি কোথায় চলে গেলেন। অতঃপর আস্তে আস্তে পা পেলে ওই দুচালা ঘরের দরজায় পৌঁছালেন। দরজায় দাঁড়িয়ে দেখতে পেলেন যে যে ব্যক্তি সমস্ত পথ বাতি নিয়ে দরবার শরীফ পর্যন্ত তাকে নিয়ে এসেছেন, তিনি শায়িত আছেন দরবারের ভিতরের অংশে। রাজাপুরী রহমতুল্লাহ আলাই তখন হযরত কেবলার পদতলে লুটিয়ে পড়লেন। হযরত কেবলা রাজাপুরী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? রাজাপুরী বললেন, আমার নাম লাল মিয়া। হযরত কেবলা বললেন, না, লাল মিয়া না, তোমার নাম হচ্ছে মৌলানা অলিউল্লাহ, এবং বললেন, তুই আবু বকরের বংশধর। প্রথম দর্শনে হযরত কেবলার নাম পরিবর্তন করলেন এবং ওই রাত্রে রাজাপুরী রহমতুল্লাহ আলাইকে বিদায় দিয়ে দিলেন। তখন রাজাপুরী রহমতুল্লাহ আলাইয়ের মনে আর কোনো ভয় ভীতি রইল না। একদিন দরবার শরীফের চৌরাস্তা পার হয়ে রাজাপুরীর দেখতে পেলেন হযরত কেবলা রাস্তায় একটি কাঠের ফুলে বসে আছেন। রাজাপুরী রহমতুল্লাহ আলাই চিন্তা করছেন, এখন কি করবেন? যদি পুলের উপর তাহাকে ডিঙ্গিয়ে পার হন তাহলে তার আদবের খেলাপ হবে, আর এই শীতের রাতে ফুলের নিচে পানিতে ভিজিয়ে পার হলে ঠান্ডা লাগবে। অবশেষে হযরত কেবলার প্রতি আদব রক্ষার্থে রাজাপুরী রহমতুল্লাহ আলাই ফুলের নিচ দিয়ে পানিতে ভিজে ওই পারে ওঠা মাত্রই হযরত গৌসুল আজম মাইজভান্ডারী রাজাপুরীকে হাত ধরিয়ে ফেললেন। বললেন, তোমার আর বিদায় নেই। এই কথা বলিয়ে তাহাকে দরবারে নিয়ে আসলেন। প্রাথমিক অবস্থায় রাজাপুরী রহমতুল্লাহ আলাইকে আদবের পরীক্ষার সম্মুখীন হলেন। অতঃপর একদিন হযরত কেবলা তাহাকে একটি মাটির দেওয়ালের ঘরে আল্লাহর জিকির আজকারের মশগুল থাকিতে আদেশ করলেন এবং খাবার দিতে সবাইকে নিষেধ করিয়া দিলেন। এই অবস্থায় তিনি খুবই দুর্বল হয়ে পড়লেন। রিয়াজতের 5 মাস 22 দিনের সময় রাজাপুরী রহমতুল্লাহ আলাই আর ক্ষুধা সহ করতে না পেরিয়ে বুকে হামাগুড়ি দিয়ে রান্নাঘরের জানালার কাছে বাবুর্চির কাছে এক পেয়ালা ভাতের মাঠ চাইলেন। বাবুর্চি জানালার শিকের পাক দিয়ে এক পেয়ালা ভাতের মাঠ রাজাপুরী রহমতুল্লাহ আলাইয়ের হাতে দিলেন। হযরত কেবলা রহমতুল্লাহ আলাইয়ের হুজুরা শরীফ সেখান থেকে প্রায় 200 গজ দূরে ছিল। হযরত গৌসুল আজম মাইজভান্ডারী সেখান হতে দমক দিয়ে বললেন, খামোশ,
মদপ্রিয়। সঙ্গে সঙ্গে রাজাপুরী রহমতুল্লাহ আলাই হাত হতে বাতের মাড়ের পেয়ালা মাটিতে পড়ে গেল। রাজাপুরী রহমতুল্লাহ আলাইয়ের আর মাঠ খাওয়া হলো না। এভাবে হযরত কেবলা রাজাপুরী রহমতুল্লাহ আলাইয়ের বহু পরীক্ষা নেন। আরেক দিনের ঘটনা, বাবাভান্ডারী রহমতুল্লাহ আলাই তখন রহমান মঞ্জিলে সবে মাত্র গদিসীন হয়েছিলেন। এমন সময় একদিন হযরত কেবলা রহমতুল্লাহ আলাই রাজাপুরী রহমতুল্লাহ আলাইকে বড় একটি ছুরি হাতে নিয়ে ধরার জন্য উদ্যত হইলেন এবং বললেন, তোমাকে আজকে জবাই করে ফেলবো। রাজাপুরী রহমতুল্লাহ আলাই প্রাণের ভয়ে দুইবার পালিয়ে গেলেন, কিন্তু তৃতীয়বারে হযরত গৌসুল আজম মাইজভান্ডারী রাজাপুরী রহমতুল্লাহ আলাইকে ধরে ফেললেন এবং বললেন, এবার তুমি কোথায় পালাবে, চলো তোমাকে মক্কা হতে মদিনা নিয়ে যাই। এই কথা বলে রাজাপুরী রহমতুল্লাহ আলাইকে রহমান মঞ্জিলের বাবাভান্ডারী রহমতুল্লাহ আলাই খেদমতে নিয়ে আসলেন। বাবাভান্ডারী রহমতুল্লাহ আলাইয়ের হাতে রাজাপুরী রহমতুল্লাহ আলাইকে তুলে দিয়ে বললেন, এই ছেলে আমার, তাহার আরম্ভ আমার কাছ থেকে আর শেষ তোমার কাছে। বাবাভান্ডারী রহমতুল্লাহ আলাইয়ের খেদমতে থাকাকালীন একদিন বাবাভান্ডারী রহমতুল্লাহ আলাই রাজাপুরী রহমতুল্লাহ আলাইকে তামাক সাজিয়ে দেওয়ার জন্য ইশারা করলেন। দিয়াশালাইয়ের কাঠি শেষ করিয়েও রাজাপুরী রহমতুল্লাহ আলাই টিক্কা জ্বালাতে পারলেন না। তখন বাবাভান্ডারী রহমতুল্লাহ আলাই জালালে হালে একটি নতুন ছাতার কাপড় টানিয়ে চিড়িয়ে তাহার শিক দ্বারা রাজাপুরী রহমতুল্লাহ আলাইকে খুব প্রহার করলেন। তথাপর রাজাপুরী রহমতুল্লাহ আলাইকে গোসল দেওয়ার জন্য খাদেমকে হুকুম করলেন। খাদেম রাজাপুরী রহমতুল্লাহ আলাইকে গোসল দেওয়ার পর রহমান মঞ্জিলে নিয়ে আসলেন। বাবাভান্ডারী রহমতুল্লাহ আলাই নিজের হাতে এক গ্লাস শরবত তৈরি করে রাজাপুরী রহমতুল্লাহ আলাইকে পান করালেন। অতঃপর বাবাভান্ডারীর সিনার সাথে রাজাপুরী রহমতুল্লাহ আলাইয়ের সিনা একত্রে করিয়া প্রায় 2 হতে 3 ঘন্টা একাকার করিয়া রাখলেন। পরে রাজাপুরী রহমতুল্লাহ আলাইকে চলে যাওয়ার জন্য বিদায় দিলেন, কিন্তু রাজাপুরী রহমতুল্লাহ আলাই বাড়িতে না আসে আরো 12 বছর বনে জঙ্গলে কঠিন সাধনায় নিমগ্ন রইলেন। তারপর নিজ গ্রামে রাজাপুরে এসে হুজুরা শরীফে গদিসীন হওয়ার পর 20-21 বছর যাবৎ গৌসুল আজম মাইজভান্ডারীর উরুস ব্যতীত কোনো স্থানে সফর করেন নাই। ধীরে ধীরে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জাতি, ধর্ম, নরনারী নির্বিশেষে ভক্ত, আশেক, মুকসুদি, ফকির, দরবেশ, মৌলভী, মৌলানা, জমিদার, নবাব, সাধুগণ, সর্বশ্রেণীর লোকজন যাতায়াত করতে লাগলেন এবং রাজাপুরী রহমতুল্লাহ আলাই সমভাবে সদয় ব্যবহারে হাসি মুখে সকলকে কথা শ্রবণ করতেন এবং সান্ত্বনা প্রদান করতেন। তিনি ছোট বড় সকলকে আপনি বলে সম্বোধন করতেন। 1380 বাংলা 18 ভাদ্র মঙ্গলবার 4 সেপ্টেম্বর 1973 ইংরেজি সকাল 10:30 সময় রাজাপুরী রহমতুল্লাহ আলাই নিঃশব্দ 2 চক্ষু মুদিত করলেন। তিনি প্রায় 152 বছর বেঁচে ছিলেন এবং যে মহাপুরুষ সংসার, স্বীয় স্ত্রী, কন্যা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর প্রতি সকল কর্তব্য পালন করিতেন, সেই মহাপুরুষ জাগতিক সকল সম্পর্ক ছিন্ন করে নিজ মাসুকের সাথে মিলিত হইলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।